বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল। নিজেদের পকেট মানি থেকেই তারা করেছে এই ব্যতিক্রমী আয়োজন, যেখানে ছিল না কোনো চাঁদা কিংবা বাহুল্য। রাজনীতিতে যখন বাড়ছে চাঁদাবাজির অভিযোগ আর আস্থার সংকট, তখন ব্যতিক্রমী এক উদাহরণ তৈরি করেছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তারা আয়োজন করেছিল এক দোয়া মাহফিলের। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই আয়োজন নতুন ধারার রাজনীতির বিকাশে সহায়তা করবে বলে দাবি অতিথিদের। আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল আমাদের বাংলাদেশের যিনি গণতন্ত্রের মা হিসেবে পরিচিত, সেই মাদার অফ ডেমোক্রেসির ৮০তম জন্মবার্ষিকী বা ৮১তম জন্মদিন উপলক্ষে তারা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিল। আপনি দেখবেন অতীতে নিষিদ্ধ ছাত্রলীগ যখন ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন থাকতো, তখন তারা মনে হইতো চাঁদার একটা উৎসব হইতো তখন সেই সময়টা। সেই জায়গায় অত্যন্ত অনাড়ম্বরপূর্ণ পরিবেশে তারা যে এই মিলাদের তবারকটা, যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের প্রেসিডেন্ট শেখ তাহিদুল ইসলাম সৈকত, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, এবং আমাদের যারা আছে, যারা জুনিয়র পরবর্তীতে নেতৃত্বে আসবে, ইফতেখার আহমেদ শিহাব আর খন্দকার সিফাতুল হক, তারা নিজেদের পকেট মানি বাঁচিয়ে এই প্রোগ্রামের তবারকের ব্যবস্থা করেছে। তো ছাত্রদল যে আসলে যে রাজনৈতিক যে গুণগত পরিবর্তনের ধারাটা শুরু হয়েছে, সেটিকে সারা বাংলাদেশের মানুষই স্বাগত জানাচ্ছে। ম্যাডাম যখন জেলখানায় ছিলেন অন্যায় মামলায়, বানোয়াট মামলায়, সে সময় তাকে ইফতারির জন্য বরাদ্দ ছিল ৩৯ টাকা ৫০ পয়সা। তো সেটিরই ধারাবাহিকতা আজকে যে তবারকটা, সেই অনাড়ম্বরপূর্ণ পরিবেশ হিসেবে ৪০ টাকার মতো করে যে পরিবেশটা, ওইটাতে আবহ রাখা হয়েছে, যে আমরা কোনোদিনই ভুলতে চাই না আমাদের সেই স্যাক্রিফাইসের টাইমটা, কষ্টের সময়টা আমরা সারা জীবন মনে রাখতে চাই। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজনীতিতে ফিরতে পারে বিশ্বাস, ফিরতে পারে ইতিবাচক চর্চা, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। সারা বাংলাদেশে ছাত্র রাজনীতির কিন্তু একটা বিরাজনীতিকরণের একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এরকম একটা যুক্তি দিয়ে যে ছাত্র রাজনীতি ভালো না বা ছাত্র রাজনীতির বাংলাদেশের দরকার নাই, এবং এই ছাত্র রাজনীতিতে বরং হানাহানি, মারামারি, চাঁদাবাজি এইসব সংস্কৃতি বাড়তেছে। কিন্তু আমরা এটা প্রমাণ করতে চাই বা আমরা এটা সবার কাছে পৌঁছাইতে চাই যে না, ছাত্র রাজনীতি শুধু খারাপের জন্য, চাঁদাবাজির জন্য বা হানাহানি মারামারির জন্য না, ছাত্র রাজনীতি একটা পজিটিভ যে ধারা আমরা তৈরি করতে চাচ্ছি, এটা যেন পরবর্তী প্রজন্মের মধ্যে অব্যাহত থাকে। ছাত্র রাজনীতিতে এই ধরনের উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। মাহদি হাসান, কালের কণ্ঠ, ঢাকা।